কিছুক্ষণ আগেই দেখলাম টিজার। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, জিতের আপকামিং মুভি, যেটা ঈদে আসছে, ঈদের অনুষ্ঠানে আসছে। তো ভালো হয়েছে যে দুর্গাপুজোতে আসেনি, কারণ কারণটা কি বলবো, কারণ দুর্গাপুজোর সময় অনেক বাংলা ছবি আসে, এতে বেশি অসুবিধা হয়। প্রত্যেক সুপারস্টারের সিনেমা আসে এবং 4-5টা সিনেমা আসে এবং মানুষ কনফিউজ হয়ে যায় কোনটা দেখব। এই সময়টা আমি মনে করব ঠিক টাইমেই রিলিজ করেছে। এমনিতে জিতের সিনেমা ঈদের সময় রিলিজ হয়, যেমন সালমান খানের ঈদের সময় রিলিজ হয়, সেরকম আমাদের সুপারস্টার, হ্যাঁ, আমাদের বস, টলিউডের বস জিৎ মান্দানি অন্য ধরনের লেভেলে অভিনেতা। আর আমার মনে হয় কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সিনেমাটা জিতের জন্যেই তৈরি, কারণ এছাড়া আর কোনো বিকল্প নেই যে এই রোলটা করতে পারে। কারণ আমাদের বাংলা সিনেমা যদি অ্যাকশন কিং যদি বলা হয় তো জিতকে বলা হবে। এবং এখানে বিভিন্ন ধরনের লুক ওয়াইজ সে প্রেজেন্টেশন করেছে, এটা হচ্ছে সবচেয়ে বিশাল ব্যাপার। 10 রকমের অবতারে আমরা দেখতে পাবো, হ্যাঁ, তারও বেশি হতে পারে, আমি জানি না। এবং অনন্ত সিংহ বিপ্লবী, তার জীবনী নিয়ে এটা ঘটনা, তো রিয়েলিস্টিক গল্প। এবং যা ক্যামেরা কাজ দেখলাম, যা ভিডিওগ্রাফি, যা সিনেমাগ্রাফি, যা ব্যাকগ্রাউন্ড মিউজিক, আল্ট্রা প্রো লেভেল। মানে আমার মনে হয় অনেক টাকা খরচা পড়েছে এবং অনেক কষ্ট করে অনেক টাকা খরচা পড়েছে এই সিনেমাতে। অ্যাকশন, থ্রিলার এবং ভিএলএক্স খুব দামি, যেটা বুঝতে পারলাম ট্রেলার দেখে। তবে অ্যাকশনের ফ্রিকোয়েন্সিগুলো সবচেয়ে আলাদা। তো আমার মনে হয় দেশাত্মবোধক সিনেমা, এই সিনেমাটা ভালো চলবে। আর দর্শক যদিও সাপোর্ট না করে তাহলে বুঝবো যে দেশপ্রেম বলে কিছুই নেই। আর যদি এই সিনেমাটা চলে তাহলে বুঝবো দেশপ্রেম বলে আছে। আর এই সিনেমাটা দেখতেই হবে। আমি জিতের ভক্ত বলে বলছি না, সত্যি খুব ভালো করেছে। আমার তো খুব ভালো লেগেছে। 1 মিনিটের টিজার, মাত্র 1 মিনিট টিজার কাঁপিয়ে দিয়েছে। আর জিতের সিনেমাতে অনেক ডায়লগ পাবো, শুনেছি যে এই সিনেমাতে অনেক ডায়লগ আছে, সেটা দেখতেও পাবো। কতগুলো ডায়লগ আছে, অনেক ডায়লগ আছে, হ্যাঁ, ফাইট সিন প্রচুর আছে। এবং ভারত ইংরেজদের লড়াই, এটা আজকের নয়, দেশ স্বাধীন হওয়ার আগে, তো একটা ইমোশনাল জুড়ে আছে। হ্যাঁ, তো দেখা যাক কী হয়। আমি তো রেডি, আপনারা কি রেডি? টিজার চলে এসছে, ভয়ানক খেলা হবে ভাই, ভয়ানক খেলা হবে। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।